আমার ইবাদত লাগবে না, আপনার দয়া মায়া দিয়া জান্নাত দেন গো, আপনার দয়া মায়া ছাড়া জান্নাত পাবো না। যুবক ভাইরা আমার, তাই আপনাদেরকেও বলি, ইবাদত করলেই তো আল্লাহর প্রিয় হইতে পারলেই আল্লাহ দয়া মায়া দিয়া জান্নাত দিবে। আপনারা যদি চিন্তা করেন হুজুর ইবাদতের মাধ্যমে যেহেতু জান্নাত পাওয়া যাবেই না, আল্লাহর দয়া মায়া জান্নাত পাবো, তাহলে ইবাদত করে লাভ কি? নামাজ রোজা করে লাভ কি? কারণ জান্নাত দিলে তো দয়া মায়া করে দিবে, ঠিক নেই? আপনার ধারণা হইতে পারে। এখন প্রশ্ন হইল, এরকম প্রশ্ন যদি আপনি আমারে করেন, আমি আপনারে প্রশ্ন করব যে আল্লাহ দয়া মায়া করেই জান্নাত দিবে, তাহলে ইবাদতের দরকার কি? ঠিক নেই? এখন মনে করেন আপনাদের এই গ্রামের নাম হলো মির্জানগর। মির্জানগরের মানুষকে সরকার বলছে সরকারি চাকরি দিবে, ঠিক না? আবার মনে করেন ডক্টর ইউনূসে কইল যে আমি মির্জানগরের মানুষকে সরকারি চাকরি দিব, এই গ্রামের যারা আছে সবাইকে আমি আমার যতটুকু দয়া আছে মায়া আছে এই দয়া মায়া দিয়েই তাদেরকে আমি চাকরিটা দিব, আমি এই গ্রামের মানুষকে আলাদাভাবে দয়া মায়া করে চাকরি দিব সরকারি। আপনি এই ঘোষণা শুনছেন, শুই না আপনি এই গ্রামের যা আছেন সবাই গিয়া অফিসের সামনে হাজির। কিরে তোরা কেরাইছ? কয়েক ডক্টর ইউনূসে কইছে আমরা সরকারি চাকরি দিব। এখন পেপার পত্রিকা নিউজে যখন প্রচার হয়েছে, এরাও জানছে যে কথা তো সত্য, তখন এরা কাগজপত্র লয়ে এসে ঠিক আছে আপনাদেরকে স্যারে বলছে চাকরি দিবে, আপনাদের এখানে নাম ঠিকানা লেখেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা যা যা আছে কি কি কাগজপত্র আছে সব দেন, আমরা এটা পাঠাইতেছি। অনেক বেচারা গেছে শিখতে, আমি নাম লিখতে পারলেন না, আমি তা লিখতাম, আমি তো জীবনে নামই লিখতে পারছি না, আমি ব্যাংক চালাই, আমি ব্যাংক গাড়ি চালাই, আমি নাম লেখুন কেমন? তো জিগা আপনি কেন আছেন কে? সরকারি চাকরি করতাম। আরে আপনার সরকারি চাকরি দিব কে? সরকারে বলছেন আমার দয়া মায়া বলে সরকারি চাকরি দিব। আচ্ছা কোন সরকার আপনাকে বলছে চাকরি দিবে, দয়া মায়া করে দিবে, এই জন্য কি আপনি লেখাপড়া করতেন না? এলে কি অশিক্ষিতরে দিব চাকরি? আমি কারে ওয়াজ করি, কথা বুঝেননি? বলছে সরকারি চাকরি দিব মির্জানগরের মানুষকে, কিন্তু তখন এই জন্য কি উনি বলছে যে অশিক্ষিতরে দিবে? মিনিমাম তো আপনার মাস্টার্স পর্যন্ত যোগ্যতা থাকতে হবে। উনি যোগ্যতা ছাড়াই আপনাকে হারিয়ে গেছেন, ব্যাংক চালান, নাম লিখতে পারেন না, কোন আমার বলছে সারা চাকরি দিব। আরে বেটা তুই আগে লেখাপড়া কর, এরপরে তোর সার্টিফিকেট দে, তোর শিক্ষাগত যোগ্যতা দেখা এরপরে তোর মায়া করে চাকরি দিব, কিন্তু শর্ত তো শিক্ষাগত যোগ্যতা লাগবে, কথা হয় না? মানে আপনি যদি ইবাদত বন্দেগী না কইরই, কোন আল্লাহ তো দয়া মায়া করে জান্নাত দিব। এটা যেমন বুকামি, লেখাপড়া ছাড়া সরকারি চাকরি হওয়াটাও বুকামি, কথা হয় না? আপনি যখনই ইবাদত বন্দেগী করে আল্লাহর মহব্বতের বান্দা হইতে পারবেন, তখনই আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিব। নারা জীবন সুদে ঘুষে জেনায় বেবিচারে বাটপারি সিটারি ঠেন্ডারবাজি সাদাবাজি, হ্যাঁ বেফরদা বেনামাজি সব দিয়ে ফিল্ডি করে বসে রয়েছে, আর আপনি বলতেছেন আল্লাহ তো জান্নাত দিলে দয়া মায়া করে দিব। তোর মতো সুদ খুররে আল্লাহ দয়া করব, তোর মতো ঘুষ খুররে আল্লাহ দয়া করবো নি, তোর মতো বেনামাজির আল্লাহ দয়া করবো, বেফরদাওয়ালার আল্লাহ দয়া করবো, কথা বল না? মাঝে মধ্যে আমার মনে হয় খাসা কঞ্চি দিয়ে আধা ঘন্টা এক একটারে বাইরিতাম, এক একটা এসে কয় কিতা নামাজ না বললো যে কি হয়েছে, ইমানটা শক্ত আছে, থাফা মারে বুকের মধ্যে কয়। একদিন একটারে বলতাম কি ও নামাজ দি পড়েন না, জুম্মা তো দি যান না, হ্যাঁ আপনি তো আবার সুন্নি দাবি করেন, ওইটা শিখায়েন না, নামাজ না পড়লে কিছু ব্যস্ততা কামের লেগে পড়তারি না, কিন্তু ইমান ঠিক আছে। আমারে বুঝাইতেছে যে আমার ইমান ঠিক নেই, কিন্তু এরার ইমান ঠিক আছে। এই সমস্ত গণ্ড মূর্খদের সাথে কথা বইলা তর্কে জড়াইয়া নিজের ওয়েট নষ্ট করার দরকার আছে? এজন্য হযরত আলীর একটা বাণী আছে, মূর্খদের সাথে তর্ক করতে নেই, হের মেধা যতটুকু বুঝেও তো, এর আপনি বুঝাইতে যাবেন উল্টা আপনার উপরে কেবল। এজন্য আপনাদেরকে বলি ইবাদত বন্দেগীর মাধ্যমে মালিকের মহব্বতের বান্দা হতে হবে, এটা দুনিয়ার থাকা অবস্থায় মালিকের প্রিয় বান্দা হতে হবে, আর মালিকের সাথে সুসম্পর্ক করলেই তো আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিবে। মানে ইবাদত ছাড়া যদি হন দয়া মায়া, তাহলে ওই লেখাপড়া ছাড়া সরকারি চাকরি যেমন আশা করা বোকামি, ইবাদত ছাড়া জান্নাত আশা করা বোকামি। কারা কারা ইবাদত করতে রাজি, আল্লাহর মহব্বতের বান্দা হইতে রাজি, আব্দুল্লাহ দেখা যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার কথা বুঝুননি?
মহব্বতের বান্দা হইতে হলে কি করতে হবে? আল্লাহর ইবাদতে লিপ্ত হতে হবে। আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন কইরা কবরে গেলে আল্লাহ দয়া মায়া কইরা ইল্লা আসহাবাল ইয়ামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার সবাইরে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।